জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন জান্নাত দেখার জন্য পয়গম্বর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে একটা বৃক্ষের নিচে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসালেন, একটা গাছের নিচে। কি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের একটা গাছের নিচে বসালেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন জান্নাত ভ্রমণে যাইতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে একটা বৃক্ষে একটা গাছের নিচে বসালেন। বসে থাকার পরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গাছটির নিচে বসে থাকলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের শিকড়ের মধ্যে নজর করে দেখলেন। গাছের শিকড়ের মধ্যে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখলেন, দেখতে পেলেন একটা গম্বুজ দেখা যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। কি দেখা যাইতেছে? একটা গম্বুজ দেখা যাইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্বুজটা দেখার পর গম্বুজের দিকে যাইতেছেন। আল্লাহ রাসূল যখন ওই গম্বুজের দিকে যাইতেছেন, গম্বুজের ভিতরে যখন ঢুকবেন তখন তালা মারা আছে গম্বুজটি। ওই গম্বুজটি এত বড় হাদিস শরীফের মধ্যে আসছে, যদি পৃথিবীটা যদি ওই গম্বুজের উপরে রাখা হয়, কি এই পৃথিবীটা যদি গম্বুজের উপরে রেখে দেওয়া হয়, তাহলে একটা গাছের ডালের মধ্যে যেমন চড়ুই পাখি বসে থাকে, যেমন ছোট্ট একটা চড়ুই পাখি দেখা যায়। হাদিস শরীফের মধ্যে আছে, এই সমগ্র পৃথিবী যদি ওই গম্বুজের উপরে রেখে দেওয়া হয়, তাহলে যেমন চড়ুই পাখি গাছের মধ্যে ডালের মধ্যে থাকলে যেমন চড়ুই পাখি ছোট দেখা যায়, এমন ভাবে ওই গম্বুজের উপরে পুরা দুনিয়াটা যদি উঠাই দেওয়া হয়, চড়ুই পাখির মতন দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালামকে পয়গম্বর নবী প্রশ্ন করলেন, হে জিবরাইল, আমি জান্নাতের মধ্যে দেখেছিলাম চারটি নদী। এক নম্বর নদী হলো পানির নদী, পানির নহর। দুই নম্বর হলো দুধের নহর। তিন নম্বর হলো শরাবের নহর। চার নম্বর হলো মধুর নহর। বলেন সুবহানাল্লাহ। কয়টি নহর? কয়টি নদী? চারটি নদী। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এই চারটি নদী যে আমি দেখতেছি, এই চারটি নদীর শেষ কোথায়? এইগুলা শেষ কোথায়? এই চারটি নদী আমি যে দেখতেছি, এই চারটি নদীর শেষ কোথায় গিয়ে শেষ হয়েছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে উত্তর দিলেন, আমার পয়গম্বর, আল্লাহর নবী, এগুলার এত কিছু আমি জানি না, শুধু এতটুকু জানি, এই নদীগুলার শেষ হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহর নবী, এই চারটি নদীর শেষ হলো হাউজে কাউসার। ওই আল্লাহর নবী যখন ওই বৃক্ষের নিচে, ওই গাছের নিচে যখন ওই গম্বুজটি দেখলেন, গম্বুজের মধ্যে দরজা তালা মারা। দরজা হলো কিসের তৈরি জানেননি? জর্জর পাথর দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন। এবং তার তালা হলো স্বর্ণের, তার চাবি। পয়গম্বর নবী যখন ওই গম্বুজের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তালা মারা ঢুকতে পারতেছে না। আল্লাহর নবী পয়গম্বর নবী
উপরে দরজার উপরে যখন আমরা মসজিদের উপরে যখন মসজিদের দোয়া লেখা দেওয়া হয়, ওইরকম ভাবে দরজার চাবি উপরে লিখে দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে ওই গম্বুজের দরজাটা খুলে দেওয়া হলো। খুলে যাওয়ার পর আল্লাহর রাসূল পয়গম্বর নবী ওই গম্বুজের ভিতরে প্রবেশ করলেন। ওই গম্বুজের ভিতরে যখন প্রবেশ করলেন, চার কোণার মধ্যে চারটি নদী, জান্নাতের মধ্যে যে চারটা নদী দেখেছিল, ওই গম্বুজের ভিতরে আল্লাহর নবী চার কোণার মধ্যে চারটা নদী, চার কোণার মধ্যে চারটি হরফ দিয়ে চারটা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নদী তৈরি করে দিয়েছেন। বিসমি দিয়ে বিসমি আল্লাহ, আরেক কোণার মধ্যে আর রহমান, আরেক কোণার মধ্যে আর রহিম। এমন ভাবে চারটা কোণার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শব্দ দিয়ে নদীর পানি প্রবাহিত করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মিম দিয়ে এক কোণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির নহর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর রহমানের হা দিয়ে, যার রহমানের এক কোণা থেকে হা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর তৈরি করেছেন। আর রহমান আর রহিম, আর রহমানের নুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শরাবের নহর তৈরি করেছেন। রহিমের মিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পয়গম্বর নবী যখন ওই গম্বুজের মধ্যে এগুলা দেখতেছেন, এই পানির নহরগুলো আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে ঘুরে দেখতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ পয়গম্বর নবীর কানে আসলো, হে আমার পয়গম্বর নবী, আপনার যদি কোনো উম্মত এই বিসমিল্লাহ শরীফ ইখলাসের সাথে যদি, ঈমানের সাথে যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, কি করে? তেলাওয়াত করে, আমি আল্লাহ বলতেছি ওই বান্দাকে আমি এই তিনটি নদী থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ বলে। তাহলে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াতের দরকার আছে কিনা? আছে না?